মোটামুটি আমাদের এখনো অবধি 4 ঘন্টার ড্রাইভ হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বারাণসী। আজকে আমাদের প্ল্যান হচ্ছে মোটামুটি আমরা এখন টিকিট কাটবো, টিকিট কেটে আমরা মন্দিরে যাব, গিয়ে পুজো দেব, তারপরে হোপফুলি একটা বোট রাইড, তারপরে গঙ্গা আরতি। তো এই তিনটে হচ্ছে অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান। এবার দেখতে হবে যে আমাদের প্ল্যানের সাথে পুকু কতটা অ্যাডজাস্ট করে আর পুকুকে নিয়ে কতটা আমরা এই প্ল্যানটাকে সাকসেসফুলি ক্যারি ফরওয়ার্ড করতে পারি। তো চলো তাহলে মোটামুটি আমরাও ফ্রেশন আপ হয়ে নিই, পুকুকেও ফ্রেশন আপ করিয়ে দিই, আর ওর খাওয়া দাওয়া আছে, ওকে একটু খাইয়ে রেডি করে চলো আমরা তাহলে বেরিয়ে পড়ি। একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে বারাণসীর রাস্তায় কিন্তু গাড়ি নিয়ে ট্রাভেল করা ভীষণ ভীষণ চাপের, কারণ ইট ইজ রিয়েলি নট পসিবল এত সরু সরু গলি গলি রাস্তার মধ্যে কিন্তু গাড়ি নিয়ে ট্রাভেল করা। তো ফলে অটো আর টোটোই কিন্তু আমাদের ভরসা। তোমরা দেখতে পাচ্ছ যে মুহূর্তে আমরা রাস্তার উপর উঠে পড়লাম, সেখানে ট্রাফিকের কন্ডিশনটা জাস্ট দেখো একবার। এখানে গাড়ি নিয়ে ট্রাভেল করা ইজ রিয়েলি আ পেইন। আর এত ভিড়ের মধ্যেও দেখো কুকুরটা ঠিক আমার কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। এত আওয়াজ, এত কিছুর মধ্যেও ও যে কি করে ঘুমাতে পারে সত্যি। আর আমরা এখন যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরে। তো এই রাস্তাটা গিয়ে আমাদের রিক্সাটা সামনে ছেড়ে দিতে হবে, তারপর ওখান থেকে আমাদের হেঁটেই মন্দিরে ঢুকতে হবে। তো চলো। অনেক কড়াকড়ি থাকায় আর ফোন জমা দিয়ে দেওয়ায় আমরা মন্দিরের কোনো ভিডিওই ক্যাপচার করতে পারিনি, কিন্তু মন্দির থেকে ঠিক বেরিয়ে আমরা যেটা ভিডিও না করে থাকতেই পারলাম না, সেটা হচ্ছে বেনারসের এই ফেমাস মালাইয়ের দোকানগুলো। মন্দিরের বাইরে এরকম প্রচুর মালাইয়ের দোকান আছে, আর এখানে জাস্ট দেখো কুকুরটাকে, কুকুরটা এত এনজয় করে মালাইও খাচ্ছে। আমি ওকে খাইয়ে দিচ্ছি, ও সেটাতেও হচ্ছে না, ও নিজে হাত দিয়ে ধরে খাবে। ও কতবার যে এটার উপর অ্যাটাক করেছে, আর জাস্ট দেখো, জাস্ট লুক এট ইট, ও কতটা মজা করে এনজয় করে খাচ্ছে। আমরাও খেয়েছিলাম, বাট সত্যি এই প্রাইসলেস মোমেন্টটা আমরা শেয়ার না করে বা ক্যাপচার না করে থাকতেই পারছিলাম না। শি ওয়াজ রিয়েলি হ্যাভিং আ গুড টাইম। আর হাতে সময় খুব অল্প থাকায় আমরা আলাদা করে আর শপিং করতে যাইনি। মন্দির থেকে নামার সময় এই দোকানটা আমার চোখে পড়ে, যেখান থেকে আমি কিছু বেনারসি দুপাট্টা কিনি খুব সুন্দর সুন্দর, আর তারপরেই ডাইরেক্টলি চলে যাই আমরা দশসমেত ঘাটে। এবার দেখো ঘাটে কিন্তু অলরেডি লোক আসতে শুরু করে দিয়েছে সন্ধ্যা আরতির জন্য। আর এই যে আমাদের পুকু, এত দোকানপাট, এত লোক, এত জিনিসপত্র দেখে পুরো হকচকিয়ে গেছে, একদম স্টান। তো আমরা এখন রয়েছি বেনারসের দশসমেত ঘাটে। আমরা একটা কারণেই বোট নিয়ে পুরোটা ঘুরলাম না, আর বোটে করে গঙ্গা আরতিটা এর জন্যই দেখছি না, বিকজ খুব ঠান্ডা লেগে যেতে পারে। আর এমনিতে তো ম্যাডাম খুব শান্ত, তো সবকিছু রেখে দেয়। অলরেডি জুতো খুলে ফেলেছে, দেখো এক্ষুনি জুতো মোজা সবকিছু পরানো হলো, অলরেডি জুতো খুলে আমার হাতে। তো ওর জন্য ফাইনালি আমরা আর আজকে জলের মধ্যে যাচ্ছি না, কারণ আজকে ওয়েদারটা খুব খারাপ। তো দেখতে পাচ্ছ ঘাটে অলরেডি লাইট জ্বলে গেছে, যদিও 6:30 6:40 অ্যাপ্রক্সিমেটলি গঙ্গা আরতিটা শুরু হবে। জাস্ট ক্রাউডটা দেখো, আমি একটু ক্যামেরাটা প্যান করছি, জাস্ট ক্রাউডটাকে দেখো, ঠিক ঠিক করছে লোক, ঠিক ঠিক করছে লোক, কত লোক এখানে এসছে। মনে হচ্ছে যেন এখানে সত্যি কোনো মেলা লেগেছে, এত সুন্দর ভাইবটা, খুব সুন্দর। আই হোপ আমাদের সাথে সাথে তোমরাও ফিল করতে পারছো। আর আজকের আকাশটা দেখো, সারাদিন মুখ ভার করে রয়েছে, একটুও সূর্যের আলো ওঠেনি, একটুও রোদ্দুর ওঠেনি, প্রচন্ড ঠান্ডা হাওয়া আসছে। কলকাতায় তো শুনছি যে একটুও ঠান্ডা নেই, বাট সত্যি কথা বলতে এই গঙ্গার পাশে বসে এই ঠান্ডা হাওয়াটা খেতে যত ভালো লাগছে, ভয়ও লাগছে শরীরটা খারাপ না হয়ে যায়। আর সত্যি হয়তো একজন মায়ের পক্ষেই সম্ভব নিজে এত রিস্ক নিয়েও নিজের বাচ্চাটাকে দেখো কি সুন্দর জড়িয়ে রেখেছে। এই ভিডিওটা ক্যাপচার করতে করতে আমার একটাই জিনিস মাথায় আসছিল, সত্যি আমরা কতটা ওভার প্রোটেক্টিভ না, কতটা কেয়ারিং টুয়ার্ডস আওয়ার চিলড্রেন।
সেদিনকের ওয়েদারটা একদমই ভালো ছিল না, গান শুনতে শুনতে পুকু আবার একটু ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু তোমরা জাস্ট দেখবে যখন গঙ্গা আরতি হবে তখন ম্যাডামের এক্সাইটমেন্ট আর এনজয়মেন্টটা কোন লেভেলে গেছে। এত আওয়াজ, এত ভিড়, এত কিছুর মধ্যেও দেখো কত মন দিয়ে ও কনস্ট্যান্টলি কিন্তু গঙ্গা আরতি দেখছে। সত্যি আমাদের এত ভালো লাগছিল যে ও এই জিনিসটা, আমি জানি না কতটা ফিল করতে পারছে, এবার বড় হলে আমি সত্যিই চাইও এই আমাদের ভিডিওগুলোর মধ্যে দিয়ে এই ছোট ছোট মোমেন্টসগুলো যেন আবার রিলিভ করে। ওখানে ভজনের সাথে সাথে যখন সবাই হাততালি দিচ্ছিল, আমি পরিষ্কার বুঝতে পারছিলাম পুকুরে হয়তো খুব ইচ্ছে করছিল হাততালি দিতে, তাই ও দেখো কত সুন্দর হাততালি দেওয়ার চেষ্টা করছে। আর হোটেলে ফিরে উই মেট দিস অ্যামেজিং জার্মান কাপল। তো ও পুকুকে প্রচণ্ড আদর করছিল আর পুকুর অ্যাকশনসগুলোকে মিমিক করছিল, যেটাতে পুকু ভীষণ মজা পাচ্ছিল। তাই ওদের একটা ছোট্ট ইন্টারঅ্যাকশন রইল তোমাদের জন্য। একটু স্ট্রিট ফুড, একটু হোটেলের খাবার দিয়ে আমাদের ডিনার সারা হলো। আর যাই হোক বস, আমরা কলকাতার লোকজন, যেখানেই যাব উই ক্রেভ ফর স্ট্রিট ফুডস, তাই না? ভালো স্ট্রিট ফুড দেখবো আর ট্রাই করবো না, সেটা কি হতে পারে কখনো? তো এটা দিয়েই আমাদের আজকের ডিনার সেরে চলো আজকের মতো আমাদের এই গুছিয়ে গাছিয়ে রাত্রে শোয়ার পালা। বাস অলরেডি দেখতে পাচ্ছ পুকুরটা ছটফট করছে, এবার আস্তে আস্তে ওকে ঘুম পাড়ানো হবে। চলো আজকের মতো তাহলে এখানেই আমরা টাটা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের লাস্ট ডে, আজকে বছরের শেষ দিন এবং আজকে আমাদের ট্রিপেরও শেষ দিন। আজকে 31st অফ ডিসেম্বর এবং সকলকে জানাই 2024-এর লাস্ট এন্ডিংয়ে অনেক 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 বেস্ট উইশেস। সব কিছু নিয়েই চলো আজকে আমাদের ট্রিপ শেষ হয়ে যাচ্ছে। অবভিয়াসলি প্রথম দিন যতটা এক্সাইটমেন্ট থাকে লাস্ট দিন ততটাই দুঃখ হয়, আর কই বাত নেই। নতুন বছর নতুনভাবে আমরা আবার শুরু করব, নতুন বছরে নতুন নতুন জায়গায় যাব, তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আর চলো তাহলে, এখন বাজে মোটামুটি 5:45, উই আর স্টার্টিং। আমাদের যেতে অ্যাপ্রক্সিমেটলি 11-12 ঘন্টা লাগবে। সো ইটস আ প্রিটি লং জার্নি। পুকুকে আমরা তুলে ফেলেছি, চলো আমরা বেরিয়ে পড়ি। যত তাড়াতাড়ি এখান থেকে বেরোবো তত তাড়াতাড়ি ঢুকতে পারবো। আমরা মোটামুটি রাতের অন্ধকার থাকতে থাকতেই বারাণসী থেকে বেরিয়ে পড়েছিলাম। আর দেখতে পাচ্ছ রাতের অন্ধকারের মধ্যেই আমরা গঙ্গার ওপর দিয়ে ক্রস করছি। আর এই পথ চলতে চলতে মোটামুটি একটু ভোরের আলো ফুটেও গেছে, পুকুরটা সুন্দর করে গাড়ির মধ্যে ঘুমোচ্ছে। আর এই উইথ আ ভেরি ভেরি হেভি হার্ট আস্তে আস্তে আমরা রওনা দিলাম টুয়ার্ডস কলকাতা। এই জার্নিটা আমাদের জন্য ভীষণ স্পেশাল। কেন? কারণ সপ্তকের প্রথম বড় রোড ট্রিপ। নাম্বার 2 শুধু আমাদের 3 জনের একটা ট্রিপ। আর নাম্বার 3 এই পুরো জার্নিটা রেকর্ড করে তোমাদের সাথে শেয়ার করা ভীষণ মেমোরেবল। পুকুর নিউ ফাউন্ড ইন্টারেস্ট হচ্ছে ভিডিও করা, যখন যেখানে যা পাচ্ছে দৌড়ে ভিডিও শুটটা দিচ্ছে। কি মজা! আর দেখতেই দেখতে আমরা औरंगाबाद ক্রস করছি। ইস, প্রথম দিনের কথা ভীষণ ভীষণ করে মনে পড়ছে। প্রথম দিন আমরা, মানে এটা অবভিয়াসলি আমাদের ফার্স্ট স্টপ ছিল, তো আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম যে পুরো ট্রিপ বাকি যাবো, ফার্স্ট টাইম রোড ট্রিপ, কি হবে কি না হবে। আর দেখতেই দেখতে আমাদের জাস্ট ট্রিপটা শেষ হয়ে গেল। 7 days কোথা থেকে যে জাস্ট দুম করে পেরিয়ে গেল নিজেরাই ভাবতে পারলাম না। জাস্ট তো মোটামুটি আমাদের এখনো অবধি 4 ঘন্টার ড্রাইভ হয়ে গেছে, আর এখনো 10 ঘন্টা দেখাচ্ছে কলকাতা। আমি সকালবেলা ভুল করে 10-11 ঘন্টা বলে ফেলেছিলাম, বাট ইট ইজ অ্যাকচুয়ালি আ 14-hour ড্রাইভ ফ্রম বারাণসী টু কলকাতা। 14 আওয়ার এখন অবধি সবচেয়ে লংগেস্ট ড্রাইভ। আর যতই ওর জন্য বিছনা করে দেওয়া হোক, গায়ে চাপা দেওয়া হোক, সুন্দর সবকিছু রেডি করে দেওয়া হোক, আলটিমেটলি দেখো কোথায় বসবে পুকুটা, বসবে, মোজা খুলবে, ওর সবচেয়ে প্রিয় কাজ।
জুতো খুলবে, মোজা খুলবে। তো আমরা অনেকক্ষণ ঔরঙ্গাবাদ ক্রস করে গেছি, মিডওয়ে একটা ব্রেক নিয়েছি, এটা হোটেল শেরে বিহার। আমরা ব্রেকফাস্ট এখানে করব। হোটেলটা দেখো, এটা একটা হোটেল কাম রেস্টুরেন্ট, তাই এটা দেখে তো ভালোই মনে হলো, তাই আমরা হল্ট নিলাম। আর আমরা অর্ডার দিয়েছি 2টো পনির দোসা আর 2টো মশলা অমলেট অ্যালং উইথ টি। আজ একটু ক্লাউডি আছে সকাল থেকেই, তো ওভারঅল ওয়েদার ওয়াইজ ইটস প্রিটি ডিসেন্ট। কুকুকে সেরেলাক খাওয়ানো হয়ে গেছে আমাদের, আর আমরা ওয়েট করছি আমাদের খাবার কখন আসবে। আর এখানে অ্যাজ ইউজুয়াল দৌড়াতে করে যাচ্ছেন, চারিদিক তেহেস নেহেস। না, তোমাকে টেবিল পরিষ্কার করতে কেউ বলে এত কাজ করতে হবে না। এই যে আমাদের খাবার আসছে, পনির দোসা। আর অ্যাজ ইউজুয়াল খাবার দেখি একজন। ইনি এখন দোসা খাচ্ছেন, সেটা খাওয়ার পরেও খিদে কি করে যে থাকে গড নোস। কাটছে না, ছড়াচ্ছে। ওই তো খেয়েও নিচ্ছে, উনি নেবেন, ছড়াবেন, তারপর ওটাকে খাবেন। মশলা অমলেট। সুন্দর ব্রেকফাস্টের পর ফাইনালি 2 কাপ চা দিয়ে শেষ হবে ব্রেকফাস্ট। আমাদের এখনো মোটামুটি 475 কিলোমিটার বাকি। ইটিএ এখন দেখাচ্ছে মোটামুটি 8:30টার দিকে। এখন ব্রেকফাস্ট করলাম বলে ইটিএটা বেড়ে গেল, অনেকটা কমিয়ে এনেছিলাম। চলো রাস্তায় দেখা যাক, এরপর তো আস্তে আস্তে ট্রাফিকও বাড়বে। লেটস সি কত তাড়াতাড়ি এখন পৌঁছাতে পারি। তো আমাদের ব্রেকফাস্টের পরে আমরা যখন গাড়িটা দিয়ে স্টার্ট করলাম, তখন আমাদের দেখালো যে আমাদের 12 ঘন্টা টাইম, আরো বেশি মানে তখন টাইম ছিল অ্যাপ্রক্সিমেটলি আমরা 8টা 8:30 নাগাদ কলকাতা পৌঁছাবো। এবার যখন আমরা ব্রেকফাস্ট করে স্টার্ট করলাম, তখন দেখাচ্ছে 11:30 বাজবে টু রিচ কলকাতা। ওটা দেখে তো মোটামুটি আমাদের মাথা খারাপ হয়ে গেছে। বাট আমরা ওই রাস্তাটা এখন বাইপাস করে আমরা এখন জামশেদপুর, রাঁচি ওই রাস্তাটা ধরে আসছি। এই রাস্তাটাতে কিলোমিটার বেশি আছে, কিন্তু রাস্তাটার কন্ডিশন ইজ জাস্ট অ্যামেজিং। তোমাদের সাথে তো রাস্তার কিছু কিছু গ্লিম্পস আমরা শেয়ার করলামই। আর পুকু খুব ভালো ঘুমাচ্ছে, মানে যেহেতু রোড কন্ডিশন এত ভালো, এত স্মুথ, এত ভালো গাড়ি ফ্লো করছে, এত ভালো ট্রাফিক কন্ডিশন, তো ফলে ওরও ভালো একটা ঘুম হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর ম্যাডাম খেলা করছে বেলুন নিয়ে। আর এই বেলুনটা কিছু সার্ভিস দিয়েছে, আমাদের রোড ট্রিপের হিরো হয়ে গেছে বেলুনটা। ফ্রম ডে 1 টু লাস্ট ডে এই বেলুনটা এখনো সার্ভাইভ করে গেছে। And here is Shobtok. Shobtok is really having fun, যদিও একটু ফাটিক লাগছে ওর, বাট ঝাড়খণ্ডের রাস্তায় Shobtokকে ড্রাইভ করতে আলাদাই মজা লাগে। এটা আমাদের আজকের এখনের বাড়ি ফেরার পথে লাঞ্চ ডেস্টিনেশন। মাম্মাম, এই মাম্মাম, মজা হচ্ছে? ওঠে না মা। আমাদের জাস্ট এত খিদে পেয়েছিল, সি দ্য কন্ডিশন। দুটো প্লেট নুডলস আমরা সাটিয়ে দিলাম, জাস্ট লাইক দ্যাট। রেকর্ড করতেও ভুলে গেলাম। আর এখন পুকুর সেরেলাক বানানো হচ্ছে। দাও তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব তো মোটামুটি শেষ হয়ে গেল। পুকু
সেরেলাক খেয়ে নিয়েছে, আমরা খেয়ে নিয়েছি, আমাদের রাস্তার জন্য কিছু প্যাক করে নিয়েছি। চলো আবার অনেকটা জার্নি বাকি আছে। একজন টায়ার্ড হচ্ছে না, তার নাম হচ্ছে পুকুমান্না। আর দলমা ফরেস্ট ক্রস করে মোটামুটি ঝাড়খণ্ডের রাস্তা দিয়ে এবার আমরা চলেছি কলকাতার উদ্দেশ্যে। এত পথ অতিক্রম করে, এত জার্নি করে যখন ফাইনালি কলকাতায় ঢুকলাম, কলকাতার এত রাস্তার অবস্থা খারাপ, এত ট্রাফিক, তো ফাইনালি আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি রাত্রি 10টা বেজে গেছিলো। এই আমাদের আনপ্যাকিংয়ের পালা, আর এই আমাদের চললো সব লাগেজ আস্তে আস্তে লিফটের মধ্যে। চিনতে পারছো না নাকি? নাকি বাড়ি চিনতে পারছো না? আমি তো শুনছি সেই বলি, এত বড় লম্বা ট্রি বলটি একা গাড়ি চালাবে। আর পুকু হোটেলে থাকতে থাকতে হোটেলের অ্যাটমসফিয়ারের সাথে এত ইউজ টু হয়ে গেছিলো, আমার মনে হয় বাড়িতে এসে ও পুরো বাড়িটাই ওর অচেনা লাগছে। তো এই হচ্ছে আমাদের লাগেজের পাহাড়, যেটা আমাদের সাথে বিগত 7-8 দিন ধরে ছিল। আর এখানে হচ্ছে সপ্তক, পুরো টায়ার্ড, বিধ্বস্ত, গাড়ি চালিয়ে ফুল ফাটিগড। তো আমাদের ট্রিপ এখানে শেষ হয়ে গেল। আমাদের ঢুকতে ঢুকতে বাড়িতে মোটামুটি 12টা বেজে গেছে, এই সরি 10টা বেজে গেছে, আর এখন 12টা বেজে গেছে। সো হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। এই যে হ্যাপি নিউ ইয়ার বলো। আমি আর সপ্তক যথেষ্ট টায়ার্ড, একমাত্র যে টায়ার্ড নয় সেটা হচ্ছে হাততালি দিচ্ছে। হ্যাপি নিউ ইয়ার। তোমরা আমাদের যদি ভিডিওটা, যদি পুরো সিরিজটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমাদের কমেন্টসে জানিও, লাইক করে দিও। চলো তাহলে 2024 গুড বাই, ওয়েলকাম 2025। See you.